আমি সালমান শাহ চলে যাওয়ার পরে আমি এসেছি। উনি তো বোধহয় 96-এর দিকে চলে গেছেন, আমি 99-এ এসেছি মিডিয়াতে। সো আমি ওনাকে পাইনি। আমার স্বপ্ন ছিল না, কারণ আমি তো আসলে মিডিয়া আসার আগে আমি জানতাম না যে আমি এই সেক্টরে আসব বা কাজ করব। তবে হ্যাঁ, সালমান শাহ যেদিন মারা যায় আমি কিন্তু ওনার পাশে বাসায় ছিলাম, মানে আমি তখন স্কাটানেই ছিলাম। আপনারা অনেকেই জানবেন, আমার বাসাটা চিনবেন। স্কাটানে আমি অনেক বছর 94 থেকে আমি ওখানে সালমান শাহর বাসার পাশেই আমি স্কাটন গার্ডেনে আমিও থাকতাম ওই জায়গাটায়। তো তখন আমার কাছে মনে হয়েছে যে আহা, আমার পাশে একটা সুপার হিরো থাকতো। বা তার আগে আমি জানতাম না যে উনি ওই বাসায় থাকতো। যেদিন মারা যান তারপরে আমি জানতে পেরেছি যে উনি ওখানে আছেন, কারণ তখন তো ওইটা নিয়ে একটা বিশাল ইস্যু হলো। তো তখন মনে হয়েছে যে ইস, কত কাছাকাছি উনি ছিল, কোনো দিন দেখতেও পাইনি। পরে একটা সময় মনে হয়েছে মিডিয়াতে যখন এসেছি, মিডিয়াতে আসার পরেও তো অনেক বছর, আমার বিয়ের আগ পর্যন্ত আমি স্কাটানের ওই বাসাটাতেই ছিলাম। তো মনে হয়েছে যে হয়তো বা এখনও উনি যদি তখনও বেঁচে থাকতেন তাহলে নিশ্চয়ই তার সাথে কোনো কাজ করা হতো। বা ওই সময় যেহেতু অনেক ফিল্মের অফার আসতো, সালমান শাহ বেঁচে থাকলে তো নিঃসন্দেহে তার সাথে অফার আসলে তো অবশ্যই তখন সেটা লুফে নিতাম। ওটিটি প্ল্যাটফর্মে অনেকগুলো কাজ চলছে আমার হইচইতে রুমি চলছে, চরকিতে ঘুমপড়ি চলছে, বিঞ্জের 2-3টা কাজ করেছি সেগুলো চলছে, আইস্ক্রিনে আমার 2টো কাজ, একটা সিনেমা চলছে। আর রিসেন্টলি রিলিজ হবে আইস্ক্রিনে নয়া নোট নামে, অনন্য প্রতীক চৌধুরীর, ওর একটা কাজ করলাম নয়া নোট, সেটা আইস্ক্রিনে যাবে। আর চরকির জন্য রিসেন্টলি আরও একটা ওয়েব ফিল্ম করেছি, ওটার নাম লিটল মিস কেওয়াস, ওটাও এর মধ্যে রিলিজ হবে। আমার কাছে মনে হয়েছিল যে আমাদের দেশের অনেক আর্টিস্ট আছে এবং আমাদের দেশের কিছু আর্টিস্ট তো আসলে দেশের বাইরেও কাজ করছে, তার মানে এটা প্রমাণিত যে আমাদের আর্টিস্টরা অনেক যোগ্য। সো যোগ্য আর্টিস্টরা থাকার পরেও মানে তাদেরকে বাদ দিয়ে অন্য দেশ থেকে যখন শিল্পী আনা হয়, তো আমার কাছে তখন মনে হয় যে কেন, মানে তার মানে কি যে ক্যারেক্টারটাতে বাইরের দেশ থেকে শিল্পী আনা হচ্ছে সেই রকম কাজ করার মতো যোগ্য আর্টিস্ট কি আমাদের দেশে নেই? আসলে তো আছে, না থাকলে তো বাইরের দেশ থেকে আমাদের দেশের আর্টিস্টদেরকে নিয়ে যেত না কাজের জন্য। তো যে কারণে আমি বলেছিলাম যে কেন আমাদের দেশের আর্টিস্টদেরকে নেওয়া হচ্ছে না, এটা তো আসলে বঞ্চিত করার মতোই, আর্টিস্টকে বঞ্চিত করা হচ্ছে। আর শাকিব খান একজন সুপারস্টার আমি মনে করি, এবং উনি মেগা স্টার। তার সাথে কেউ কোনো আর্টিস্ট যখন কাজ করে, কোনো মেয়ে শিল্পী যখন কাজ করে, তার জন্য তো এটা অনেক বড় একটা আমার কাছে মনে হয় সুযোগ হয়ে যায়। তো সেই সুযোগটা বাইরের একটা দেশের মেয়েকে না দিয়ে আমার দেশের মেয়েকে দিলে আমাদের ইন্ডাস্ট্রিটা আরও ডেভেলপড হবে বলে আমার কাছে মনে হয়, এজন্য আমি আওয়াজ তুলেছিলাম।